এখন কিন্তু আমার 500 লিটার দুধ যায়। বাচ্চাগুলো 80,000 থেকে 1 লক্ষ টাকা। আমি যদি সেট করে 20 লাখ টাকা খরচ করে ফেলি, 5 লাখ টাকা দিয়ে গরু কিনি, তাতে আমার তো প্রফিট দিবে না ঘরে। বাড়ি খুবই রাগারাগি করলো যে পড়ালেখা শিখছো, গরু কিন্তু ছাগলের দালাল হবা, ছাগল পালবা, এগুলো হয় না। এখন আমার 400, 500, 450 কেজি দুধ থাকে। গিয়াস ভাই 2018 সালে 4টা গরু দিয়ে শুরু করেছে, আজকে তার গরুর সংখ্যা 101টি। আচ্ছা আচ্ছা, ব্যাংকে জব ছেড়ে আসছেন? হ্যাঁ, তারপর ছাগল করলাম। আমার ফার্মে সর্বনিম্ন 18 লিটার দুধের গাড়ি আছে, সর্বোচ্চ আছে 32। 10 একর জায়গার ভিতরে ঘাস লাগানো, 10 একর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা 17ই অক্টোবর, আজ আমরা যাচ্ছি গোপালগঞ্জ। আপনাদেরকে গোপালগঞ্জ ঘুরে দেখাবো। গোপালগঞ্জে আমরা একটি ফার্ম ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। সেই ফার্ম নিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রয়েছি হাতিরঝিলে। আমাদের সাথে আছে কামাল ভাই, বাতিস, ওই যে ভিতরে আছে গন্ডু হুজুর। আমরা এখন রওনা দিব গোপালগঞ্জের উদ্দেশ্যে। আমরা এখন ব্রেকফাস্ট করছি আনন্দবাজার, ঢাকা মেডিকেলের পাশে, চাঙ্গারপুলের পাশে। কামাল ভাই খাচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষ, স্যুপ, গরু জাতীয় খাবার, মানে গরুর পায়া, লেগ, ঠেক যা আছে সব পাকিস্তানি, বুঝছেন তো, খানাদার বাহিনী। আমরা খেয়ে এখন কথা শুনতে উঠবো ইনশাল্লাহ। ঘুম ভাঙছে তাহলে হুজুর, সকালে খাবার ঠিক আছে? রুটি 3টা হয়েছে, না লাগবে? কম হয়েছে না? ওকে ফাইন। শীতের আগমনী বার্তা আমরা দেখতে পাচ্ছি। শীত আসি আসি, নকিং দ্য ডোর। পদ্মা সেতুতে আমরা উঠে পড়েছি, যাচ্ছে না একটা গানের পর্যন্ত ব্যাগ বানানো হয়। আমি বুঝি না। আমরা চলে এসেছি আমাদের হুজুরের বন্ধুর বাসায়, অর্থাৎ আমাদেরও বন্ধু বলা যায়। গিয়াস ভাইয়ের বাসায় এসেছি। উনার নাম গিয়াস, আমাদের সাথে আসছে কামাল ভাই, গিয়াস কামাল ভাই। আমরা এখন যাচ্ছি গিয়াস ভাইয়ের ফার্মের দিকে। আগে কি হবে? আগে দেখবেন না, পরিদর্শন করবেন তো। বিয়ের সময় কি হয়, বরযাত্রীর আগে ক্যামেরাম্যান থাকে না? না, হুজুরের আগে দিতে হবে। বিপদ আপদ আইলে হুজুর দোয়া করে সব কাটাই দিবে। কামাল ভাইয়ের ঘুম ভাঙছে, বাতিজ আছে। গ্রামের সুন্দর মেঠো পথ। গোপালগঞ্জের হোগলাকান্দি, কাশিয়ানী উপজেলা, মহেশপুর ইউনিয়ন, হোগলাকান্দি গ্রাম। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর কথা বলছেন। এটা যে ওয়ারেন বাফেট বলছিল 1000 টাকা দিয়ে মানিব্যাগ না কিনা 200 টাকা দিয়ে মানিব্যাগ কিনো, 800 টাকা মানিব্যাগে রাখো। অনেকটা এরকম। জ্ঞানী লোকের ভিড়ে হুজুর কি করে? হুজুর এটাও কি ভাই ফ্রিজিয়ান? কোনটা? এগুলো হ্যাঁ, ফ্রিজিয়ান আছে, জার্সি আছে। ফ্রিজিয়ান জার্সি না, এগুলো গাভী না? মাশাআল্লাহ, সাইজ ভালো। সুন্দরভাবে গরুগুলো খাচ্ছে। এগুলো ভাই এক একটা কেমন দুধ দেয়? 25 প্লাস ডেলি, দৈনিক 25 লিটার প্লাস কেজি। প্রত্যেকটা গরুর উপরে আলাদা আলাদা ফ্যান লাগানো আছে। কি বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে ছোট বাচ্চা দুধ দেয়, শুরু করছে। ও গেছে এর কাছে দেয় বেশি। হাতুড়ে কোথায়? হাতুড়ে 65 টাকা হচ্ছে কন্ট্রাক্ট সারা বছর। মানে এখান থেকে আপনি দুধগুলো পাইকারি দরে দিচ্ছেন 60-65 টাকা করে। আচ্ছা আচ্ছা। অন্যান্য বারে যত প্রতিদিন কত কেজি দুধ পাচ্ছে এখন? 400 টাকা। এই যে চাইনিজ। আপনি কত বছর ধরে করছেন এটা? আমি ফার্ম শুরু করছি 2018 সালের 17 এপ্রিল থেকে। কয়টা গরু নিয়ে শুরু করছিলেন? 4টা দিয়ে, তার 2টা গাভী এখনো আছে। এখনো আছে? মাশাআল্লাহ। প্রথম যে 2টা কিনা সে 2টা আছে। গিয়াস ভাই 2018 সালে 4টা গরু দিয়ে শুরু করেছে, আজকে তার গরুর সংখ্যা 101টি। এভাবে সম্ভব না। ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এইটুকু ঘর করলাম। হ্যাঁ, তারপরে ঘর করে 4টা গাভী কিনলাম সিরাজগঞ্জ থেকে, ওই যাত্রা শুরু হলো। মাশাআল্লাহ। এরপরে এখনো ইনভেস্ট করি, আবার প্রতি বছর দেখা যাচ্ছে যে এটা থেকে ভালো রেজাল্ট পাবো না, প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাচ্ছি না, সেটা আমি রাখার পক্ষপাতি না। আমার ফার্মে সর্বনিম্ন 18 লিটার দুধের গাভী আছে, সর্বোচ্চ আছে 32। তো তার নিচে নেমে আসলে বুঝি যে কর্মচারী, বাচ্চার খাবার, তাদের খাবার প্লাস আমাকে দিয়ে, এটা আমার দ্বারা পোষাবে না। সেটা
সাধারণত লোকাল কষাই ওদের কাছে সেল দিই। ঈদে মোটা তাজাকরণের জন্য কিছু বাছুর এখান থেকে সিলেক্টেড কিছু থাকে, সেটা রাখি। খুব সুন্দর। আপনার আরো বিস্তারিত শুনবো সুন্দর মতো। আমরা একটু খামারটা দেখাই। এই যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলো ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। এটা হচ্ছে আমার ফার্মের পাশে একটা ফলের বাগান। শুধু দুধ খালি তো হবে না, না, তো প্রোটিনের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ দুধে সুস্থ থাকার জন্য যে খাবারগুলো দরকার আছে, লেবুর দরকার আছে, আমের দরকার আছে, কলার দরকার আছে, বেলের দরকার আছে, সেগুলা যোগান এখান থেকে আসে। পাশে সবজির বাগান আছে। এটা হচ্ছে পাকটং ঘাস, আমার গরুর খাদ্য। এখানে 10 করে ঘাস আছে, কারণ দানাদার খাবার দিয়ে তো আর গরু পালা যাবে না, খড় দিয়ে পালা যাবে না। যদি পর্যাপ্ত ঘাস না থাকে তাদের জন্য গরুর খামার না। পাশে ওই যে আম বাগান আছে। আম বাগান কতগুলো আম গাছ লাগানো আছে? আছে 300-400 আম গাছ, 300-র মতো। 10 একর জায়গার ভিতরে ঘাস লাগানো, 10 একর। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আসলে কোনো ব্লগার না, বিশেষ কিছু না। আমরা আমাদের ফ্রেন্ড শরীফ ভাইয়ের এখানে, সাথে তার ফ্রেন্ড গিয়াস ভাই। আজকে আমরা ওনাদের এগ্রো ভিজিট করতে এসেছি। গিয়াস ভাইয়ের খুব উনার এত বিশাল খুব সুন্দর যে আয়োজন, আমরা এগ্রো ভিজিট করে এসেছি। আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন। সেটার শুরু থেকে শুরুটা শুনবো, যে শুরুটা কিভাবে হলো তার। গিয়াস ভাই প্লিজ। শুরুর গল্প ক্যামেরার পাশে যে রয়েছে আমার বন্ধু শরীফ। জি। তো কয়েকটা বন্ধু মিলে গল্প করতেছিলাম। ফয়সাল নামে একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে বলতেছিল যে বন্ধু ছাগলের ফার্ম কেমন রে, ছাগলের ফার্ম করলে কেমন হয়। আমি দীর্ঘদিন ধরে ভাবতেছিলাম আমার নিজের কিছু একটা করার দরকার। আমি ব্যাংকে জব করতাম, ব্যাংকে জব করে সকাল টু সন্ধ্যা, সকাল টু রাত, প্রাইম ব্যাংকে। সকাল থেকে সন্ধ্যা বসুন্ধরা বাসা, সেখান থেকে লালবাগ অফিস পোস্টায় ছিল, বাসে ঝুলতে ঝুলতে যাইতাম, আবার ফিরতাম। আমি ভাবলাম যে না, এটাকে লাইফ বলে না, আমার লাইফে স্বাচ্ছন্দ্য থাকতে হবে। সেটা আমি যা করি না, আমি কৃষিকাজ করলে সেখানে যদি আমি মাটির ঘ্রাণ পাই, আমি ছায়া পাই, আমি নিজে ভালো থাকবো, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমার পরিবারকে আমি ভালো সাপোর্ট দিতে পারবো, পাশে থাকতে পারবো। কিন্তু আমি যেটা করতেছি আমার নিজের জন্য কিছু করতেছি না, আমার নিজের কিছু করার দরকার। বন্ধু ফয়সালের হালকা একটু কথাই আমার মাথায় ভিতরে ঢুকলো যে আমি তো গ্রামের ছেলে, ছোট সময় ছাগল পালতাম, বড় বড় ছাগল প্রতি কুরবানির সময় বিক্রি করতাম। যে চিন্তা সেই কাজ। বাড়ি এসে বললাম, বাড়ি খুবই রাগারাগি করলো যে পড়ালেখা শিখছো, গরু কিন্তু ছাগলের দালাল হবা, ছাগল পালবা, এগুলো হয় না, এগুলো হবে না, ভালো বুদ্ধি দিয়ে থাকে, এগুলো হবে না। পরে আমি নাছোড়বান্দা, একবার যেটা চিন্তা করছি ওইটাই করতেই হবে, তুমি করতে দিবা না, আমি বাড়ি থেকে বেরোয় চলে যাবো। তারপরে আস্তে আস্তে এই বাড়ি ও বাড়ি একটা ছাগল কিনে কিনে রাখতাম, ঢাকা চলে যাইতাম, আবার আসতাম। মানে পুঁজির ব্যাপারটা, হ্যাঁ। 3600 টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, 2000 টাকা পকেটে ছিল, 1600 টাকা মার কাছে ধার করছিলাম। আচ্ছা, এই হলো আমার জীবনে পথ চলা শুরু। এরপরে কৌশলে আমি আগাইছি। এই কৌশলটা আসলে লজ্জা পাচ্ছি না বলতে। শিওর। আমার বন্ধু, সাপোজ আপনি আমার বন্ধু, জি, আমি জানি আপনার কাছে টাকা আছে, জি, যে বন্ধু ফয়সাল আমাকে 5 লাখ টাকা দিত। জি। তখনও ভাবলো যে গিয়ে আসতো ভবগুরু, ও সালারে টাকা দিলে না বন্ধু, আমার কাছে 5 লাখ না 1 লাখ আছে, তুই 1 লাখই দে। আমি 1 লাখ দিছি। আজকে আর একজনকে গাড়ি বইয়েরটা কিনছি, কিনে 4-5 দিন পরে বা 1 মাস পরে বন্ধু টাকাটা দে, আমি আরেকজনকে বলছি বন্ধু টাকাটা দিত, তখন আপনাকে রিটার্ন করছি। আচ্ছা, এটাই কিন্তু আমার পথ চলা শুরু ছিল। আচ্ছা, ঠিক সেইভাবে করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমার 3 কোটি টাকার অ্যাসেট আছে। আমি 3600 টাকা দিয়ে শুরু করলাম। পরের অধীনে বড় কর্মকর্তা না হয়ে নিজের অধীনে আজকে আমি 15 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। ভাইয়ের ফার্মে 15 জনের মতো চাকরি করছে এখন। ফার্ম, মিষ্টির দোকান, রেস্টুরেন্ট। এরপরে ইনশাআল্লাহ নেক্সট মান্থ থেকে ফিউচার পার্কে মোবাইল, অ্যাপেল ট্রি নামে মোবাইলের শোরুমের ইনশাআল্লাহ আত্মপ্রকাশ হবে। আচ্ছা, আমরা কথায় কথায় আসার সময় শুনতে পাচ্ছিলাম যে আপনি ছাগলে বিশাল একটা লস করেন। সেখানে আপনি আপনার প্রায় কতগুলো ছাগল মারা গিয়েছিল? এখানে ব্যাপার হচ্ছে কি, ছাগল আমি 45টা ছাগল হাট থেকে কিনলাম। হাট থেকে কিনে আনার সাথে সাথে সবগুলা বীজ দিলাম, প্রেগন্যান্ট হইলো, বাচ্চা দিল। কিন্তু দীর্ঘদিন একটানা 22 দিনের মতো বৃষ্টি ছিল, তখন কিন্তু পর্যাপ্ত ঘাস ছিল না, সিস্টেম বুঝতাম না ছাগল পালার। একটা দুইটা পালা আর ফার্ম আকারে বিশাল আকারে পালা কিন্তু এক জিনিস না। তো আমি ওদের খাবার চাপড় দিতে পারিনি, পর্যাপ্ত পকেটে এনাফ মানি ছিল না, বিধায় আমি ওদের কিন্তু দানাদার খাবার দিতে পারিনি। তো ওই খাবার ওই স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ হয়ে গেল। তারপরে ওইগুলা সব পয়জন ধরে পিপিআর রোগ ঢুকে আমার বাচ্চাগুলো প্রায় 65টা বাচ্চা মারা গেল। ওই দিন আমি দুঃখে ওয়ালে দুটো মাথাতে বাড়ি, মানে মাথা বাড়িয়েছিলাম যে এই ব্যথা পাওয়ার জন্য, ব্যথা পাওয়ার বললাম আজকে থেকে ছাগল ছাড়িয়ে দিলাম, যেটা আমার জন্য না। মানে আমার আঘাত পেয়ে সত্যি হলে তো ভালোবেসে সরা যাবে না,
আপনাকে যখন আপনার গার্লফ্রেন্ড ছেঁকা দিয়ে চলে যাবে তখন কিন্তু ভালোবেসে ছেঁকা দেবে না, তখন কিন্তু আপনাকে আঘাত করে চলে যাবে। তো আঘাত থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন তাহলে আপনি গেইনার, আর না হলে আবারও ফুটে যেতে হবে। ছাগল দিয়ে আমার প্রতি বছরে একবার প্রফিট আসবে এটা আমার দ্বারা সম্ভব না। আমি যে প্রতিদিন টাকা দেখব, সকালে ঘুম থেকে উঠে সাদা দুধ পানি যেটা মানে দুধ এটা বিক্রি করবে, লিকুইড মানি আসবে, প্রতিদিনের হিসাব কিন্তু ভিন্ন। মানে রোজগার একটা ইনকামের ব্যবস্থা আপনি করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনি কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? আমি 4টা গরু দিয়ে শুরু করছিলাম 2018 সালের 17 এপ্রিল। হ্যাঁ। এখন আলহামদুলিল্লাহ এবছরে যে লাস্ট 3 মাসে আমি প্রায় 40টা গরু বিক্রি করছি। আপনি কি এই ব্যবসা চলাকালীন সময়ে আপনার এই ব্যবসা লাইফ সার্কেলে লোন করেছেন? হ্যাঁ আমার লোন আছে। আর সেটা কি এগ্রোর উপরে? এগুলোর উপরে। এই লোনের ব্যাপারে আমাদের এখানে যদি কিছু বলতেন। সীমিত আকারে আমার যে রূপালী ব্যাংকের একটা ম্যানেজার ছিল খুবই ভালো, যারা আত্মপ্রত্যয়ী উদ্যমী, যারা উদ্যোক্তা, যারা শিক্ষিত উদ্যোক্তা, নিজে কর্ম পরিবেশ সৃষ্টি করতে চায়, কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, তাদের উনি খুব ভালোবাসতো, ডাইকে নিয়ে বুকের ভিতর নিত, বলতো যে আমি আপনার জন্য অবদান রাখতে চাই, হয়তো আমি একদিন থাকবো না আপনি থাকবেন যাবে। প্রথম কত টাকা লোন করেছিলেন? তো প্রথম হচ্ছে 30-এর মতো একটা লোন ছিল। আপনার কতটুকু জায়গার ভিতরে আপনার এখন এই আচ্ছা আচ্ছা, টোটাল ফার্ম? টোটাল ফার্মের তো 2টা পার্ট। জি। আর সেখানে আমার হলো ছোট করে একটা 3টা পার্ট। ছোট জি। নিজের রাসায়নিক সারমুক্ত যেটা অর্গানিক ফুড, জি। এইটা যে ফ্রেশ খাবার সবজি, এটার জন্য অল্প একটু জায়গা আছে, আমার নিজের চাহিদা মিটাই। আমার 10 একর ঘাস আছে, ফ্রেশ পাকচং দেখছেন। জি। পাশাপাশি আমার কিছু ফ্রুটসের ফলের বাগান আছে, আর আমার মেন যেটুক সেটের জন্য একটু জায়গা আছে। আপনার এই ফার্মের পথ চলার পথে আপনার সব থেকে কষ্টের মোমেন্ট আমাদের সাথে শেয়ার করেন, যেখানে আপনি আমি দুটা ভাবে বলবো, মুদ্রার এপিট ওপিট দুটোই বলবো। একটা হতে পারে আপনি খুব বেশি আঘাত পেয়েছিলেন, যেখান থেকে আপনি ইন্সপায়ার হয়েছেন, পাশাপাশি আপনি ভেঙেও পড়েছিলেন। আচ্ছা, এখানে একাধিক ঘটনা আছে, একাধিক ঘটনা। জি। তো ওই সময় হাঁটি পাক করে সময় যখন পড়ে যেতাম, একটু হাঁটতে যে পড়ে যেতাম, সেটাগুলো ছিল আমার ছাগলের। কিন্তু গাভীর ব্যাপারে এসে হলো কি, প্রথম যে 4টে গাভী কিনলাম তার বড় একটা গাভী আমি বিয়ে করি 2018 সালের 26 জুলাই। 20 জুলাই আমি বাজার করতে যাই, আমার বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার পরে আমি শুনলাম যে আমার ফার্মে 44টি গরু অসুস্থ, হঠাৎ করে খাবার কোনো ত্রুটি হওয়ার কারণে সবগুলা ডায়রিয়া হয়ে গেছে। আমি বিয়ের বাজার করে আসলাম 26 তারিখে, আমার বিয়ে 22 তারিখে। আমি যখন 22 তারিখে যখন আমি ফার্মে আসি, আসার 1 মিনিটের ভিতরে আমি একটা গরুর গায়ে হাত দিলাম, 1 সেকেন্ডের ভিতরে গরুটা মারা গেল। মূলত ওইখান থেকে আমার ব্যথা পাওয়া শুরু। তো তারপরে কখনো কিন্তু ছাড়িনি, হাল ছাড়িনি। চ্যালেঞ্জটা ওখান থেকে মজবুত হয়। ইভেন এখনো অ্যাক্সিডেন্ট ঘটে, প্রতিনিয়ত ঘটবে। আমি সেই ধাক্কায় আপনার ওই গরুটাই মারা গিয়েছিল, যেটা আপনি না আরো বেশি? না, ওইবার শুধু ওই গরুটাই মারা যায়, কিন্তু আমাকে শিক্ষা দিয়ে যায়। তারপর আমি অসুস্থ হয়ে যাই, ডাক্তার আসে, আমাকে সেলাইন পুশ করে, আমাকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেয়। আমাকে মানে আপনি মানসিক ভাবে একটা চরম ধাক্কা খান এবং সেখান থেকে আপনি ঘুরে দাঁড়ান, এটাই আপনার চ্যালেঞ্জ। ওই জায়গাটাই ছিল আপনার টার্ন করার, ইউটার্ন নেওয়ার এবং নিজেকে অনেক বেশি মজবুত করার। আমি যেটা দেখলাম, আপনি বলতে গিয়ে খুব ইমোশনাল হয়ে গেলেন এবং আমার মনে হলো ওই জায়গাটা আপনাকে ভেতর থেকে শক্ত করে নিয়ে এসেছে। আচ্ছা গিয়াস ভাই, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি শুরুতে যখন এটা শুরু করেন তখন কোনো ট্রেনিং নিয়েছিলেন কিনা, বা কোনো ইনস্টিটিউট থেকে আপনার প্রাতিষ্ঠানিক কোনো? এটা হচ্ছে কি ফেসবুক ট্রেনিং। সেটা নিজে কথাটা বলবো, সবচেয়ে বড় যে কথাটা যেটা আমি এখন বলবো, আমরা কেন খামারের প্রতি আমরা আকর্ষিত হই বা ওইখানে ছুটে যাই। কিতাবে দিকে আসো, আমার ট্রেনিং ইনস্টিটিউশন বলেন, সবকিছু এই যে এর ধারা, এ কিন্তু আমার সেই প্রথম আমার খামারের এর ধারাই। আজকে খাবার নাম বলো? কিতাব ভাই আসলে একজন। এই কিতাবের পরে এই যে আসতে দেখেন আশরাফ, এ কিন্তু কিতাবের পরে ফার্মে কিতাব আসে, কিতাব 4 মাস পরে একে নিয়ে আসে। এই দুজন কিন্তু দেখেন 6 বছর আমার ফার্মের বয়স, এই দুজন আছে। এদের যদি আমি না বাসতাম, এটা কিন্তু থাকতো না। ভালোবাসার ভিতরে মা বাবা বাচ্চারা সংসার অশান্তি থাকবে, ঝগড়া বাঁধবে, মারামারি হবে, কলহ হবে, শান্তি হবে, এদের সাথে কন্টিনিউ আমার হয় রাগারাগি। কিন্তু এরা আমাকে কখনো ছেড়ে যায় না, কারণ এরা যতদিন থাকবে আমি ততদিন। এটাকেই বলে পরিবার। পরিবারে সবই হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না। আমার এই যে মোজাম ভাই আছে, মোজাম ভাই চলে গেছিল, আবার আসছে। কেন?
ভালোবেসে আসছে। হাসান ভাইকে নিয়ে আমার ফুফাতো ভাই, পরিচয় ওইভাবে না দিলে হয়, কারণ সে আমার ঘরের লোক, আমার ভাই হাসান ভাই। ওই যে আমার অনুপ্রেরণার উৎস যেগুলা। জি, এখান থেকে আমরা বুঝতে পারি আসলে যে কোনো কাজে একটা টিম ওয়ার্ক, ভালো একটা টিম যদি তৈরি করা যায় সফলতা কিন্তু খুব সহজ হয়ে যায়। অবশ্যই অত্যন্ত দুঃখের ঘটনা, কিন্তু শিক্ষণীয়। কোনো একটা ভুল করে না, আমি ভুলকে কখনো ভুল বলি না, এদের ভুলকে, আমার ভুলকে আমি ভুল বলি, এদের ভুলকে ভুল বলি না। ওদের ভুলকে এটা বলি, কোনো এক্সপেরিমেন্টও না। ওরা হয়তো এটা বুঝতে পারছে যে এটা আমার করণীয়, এটা করলে ভালো হবে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। শেডের পিছনে খরচ না করে গরুর পিছনে খরচ করা ভালো, এটা মানে কারণটা এর উদাহরণ আমি বলি। সাপোজ আপনার কিন্তু একটা লিমিটেশন থাকে যে আমার পকেটে আমি এই কয় টাকা আছে, আমি এই দিয়ে বাজার করবো। বাজারে যে গেলাম, যদি আমি সেই প্রাইভেট কার এখন ভাড়া করে বাজারে আসার সময় খালি আলু নিয়ে ফিরে আসছি, বাড়ি আসলে তো বাড়ি দেবেই, মায় দেবে না? তুমি ভ্যানে যাও অথবা হাইটে যাও, ভালো সুন্দর বাজার করো, এনে বাড়ি আনো, ভালো রান্না করে দিয়ে খাও। আমি যদি সেট করে 20 লাখ টাকা খরচ করে ফেলি, 5 লাখ টাকা দিয়ে গরু কিনি, তা তো আমার তো প্রফিট দিবে না ঘরে। মোটামুটি সেফটি বজায় রেখে, বৃষ্টি লাগলো না, রোদ লাগলো না, গরুটা ভালো থাকলো, এই পরিবেশ করে গরুর মোটামুটি আবাসস্থল করে যদি আমি ওই 20 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে সেট করলাম, 18 লাখ টাকা দিয়ে আমি 9টা গরু কিনি, তো ওই 9টা গরু থেকে তো আমি প্রতিদিন দেখা যাচ্ছে 100 লিটার দুধ পাচ্ছি। 100 লিটার দুধ মানে 6000 টাকা পার ডে। তখন আমার ওইখান থেকে 4000 টাকা খরচ হলো, 2000 টাকা আমার পার ডে প্রফিট থাকতেছে। হিসাব কিন্তু এইটা দেখা যায়, একটু পরিশ্রম যে করতে পারবে 60,000 টাকা কিন্তু তার, যে পরিশ্রম নিজে করবে। আর আমি তো পারবো না পরিশ্রম করতে, তাহলে আমার একটা লেবার নিতে হবে। লেবারের দাম কত? 15,000 টাকা। আমার 45 চলে আসলো। এরপর গরুর ট্রিটমেন্ট বিভিন্ন, হ্যাঁ, এটা ফার্মের ডেয়ারি সিস্টেম হচ্ছে প্রতিদিনের হিসাব। প্রতিদিনের হিসাব যে আমার প্রতিদিন এই গরু থেকে আমার আর্ন করতে হবে 1200 টাকা, এই গরু থেকে প্রতিদিন 500 টাকা আমার মাইনাস হয়ে যাবে। আমার থাকবে কত? গ্রাম্য মানের রেট দিয়ে বেড়ায়। ওরে বললাম যে ভাই ফার্ম করছি, দুধ তো চলে না। কত লিটার? 40। ঠিক আছে 2 দিন ওয়েট করেন। মিষ্টির দোকানদারে বলো যে আমার শালা তো ফার্ম করছে, তো দুধটা নাও। তো বলো যে দুধ কি ভালো? হ্যাঁ অবশ্যই ভালো। তো ঠিক আছে পাঠাই দিন। হ্যাঁ, পরে বললো যে ভাইয়া দুধের কথা বলছিল, আপনার বনে আসছিল, আমরা কিন্তু 50 টাকা করে দিই, আপনার 50 টাকাই দিব, 1 টাকা কম দিব না, কালকে তো পাঠাই দিন। আলহামদুলিল্লাহ, এখন যখন আমি সার্ভিস ভালো দিছি, কন্টিনিউ, এখন অন্য সব আউট, আমি ওইখানে সব। গিয়াস ভাই, প্রতিষ্ঠান বা যে কোনো কিছুই যদি পাশের সঙ্গীটা বা পার্টনার বা আমার যে চলার পথের যে লোকগুলো থাকবে, তারা যদি বিশ্বস্ত হয়, ভালোবাসার হয়, পজিটিভ হয়, সহযোগী হয়, কাজটা খুব ইজি হয়ে যায়। সফলতা খুব বেশি তখন দূরে মনে হয় না, লক্ষ্যে পৌঁছানোটা কষ্টসাধ্য হয়ে যায় না। তো গিয়াস ভাই অনেকক্ষণ কথা বললাম, শেষ আপনার কাছ থেকে যে বিষয়টা জানবো, আমাদের নতুন বা তরুণ যে উদ্যোক্তারা আছে, যারা আমাদের মতো, আমরা যারা, আমি নিজেও এখনো চিন্তা করি যে কখনো একটা এগ্রো করব, এটা একটা স্বপ্ন। হয়তো আমি একটা ভিন্ন প্রফেশনে আছি, আমার একটা এগ্রো করার একটা ড্রিম রয়েছে, যেটা আমি পেশাভাবে না নিলেও স্বপ্নকে পূরণ করার জন্য বা নিজেকে উৎফুল্ল করার জন্য একটা আগ্রহ মাঝে মাঝেই কাজ করে ভিতরে। তো সেই জায়গা থেকে আপনি আমাদের মতো যারা যারা নিউকামার হতে পারে বা নতুন উদ্যোক্তা, তাদের জন্য 2 লাইন যদি বলেন। আপনি বলছিলেন আপনার নেশার জায়গা থেকে যাইতে চাচ্ছেন, আর আমার দেখেন কি সৌভাগ্য, আমার পেশা যেটা, সেটাই কিন্তু আমার নেশা। আর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হয় না যদি ওইটার ভিতরে নেশা না থাকে। মাদকাসক্তরা কিন্তু নেশায় যারা আসক্ত থাকে, ওইটার মতো প্রিয় জিনিস আর নাই। ওটা যদি নেশা না থাকে, তারা কিন্তু ওদিকে ধাবিত হতো না। তাহলে এটাই আমাদের নেশাটাকে আমি পেশা হিসেবে নিয়েছি, এটা হচ্ছে প্রথম কথা। আর ওর উপরে অনুপ্রেরণার যে কথা বলবো, আমার ওই যে বললাম না 4টে ড্রাম 4 40 কেজি দুধ যেত, বলতাম যে কবে 10টা ড্রামে 100 কেজি দুধ যেত, এখন কিন্তু আমার 500 লিটার দুধ যায়। এটা কিন্তু স্বপ্নকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়েছে। স্বপ্নের পিছনে ছুটছি অক্লান্তভাবে। দিবাস্বপ্ন যারা দেখে ইউটিউবে দেখে ফার্ম করতে চান, আমি দিবাস্বপ্ন বলি, ওই স্বপ্ন দেখে আমি যে বললাম যে 500 লিটার দুধ হয়, আপনি তো তখন মনে করবেন যে শালার 5 বছরে 500 লিটার দুধ। আমিও ঝাঁপাই পড়ি, আমিও মনে প্রতিদিন 500 লিটার মান 30,000 টাকা, আমার 15,000 টাকা খরচ হবে, 15,000 টাকা প্রফিট, মানে মাস শেষে 5 লাখ টাকা। এই যে একটা ক্যালকুলেটারে হিসাব করে ঝাঁপাই পড়ি, এদের জন্য আমার যে মেসেজটা, অর্গানিক সাধনা যেটা, সেটা যদি আপনি তার পিছিয়ে লেগে থাকেন, সাধ্যের ভিতরে না, শুধু সাধ্যের বাইরে যেও চেষ্টা করেন, সাধনা আপনার কিন্তু ধরা দেবে। আপনার স্বপ্নটা কিন্তু হাতের মুঠোয় থাকবে। আমি সেই স্বপ্নের পিছিয়ে ছুটছি। আমার মনে হয় যে আমাদের উপজেলা শুরু করছে শুধু আমার মাধ্যমে, এবং অনেকে দাঁড়িয়েও গেছে। আমি এখন যাই একটা নতুন গরু কিনে, আমি আমার ভালোবাসার জায়গা থেকে, প্যাশনের জায়গা থেকে আমি দৌড়ে চলে যাই গরুটাকে দেখার জন্য, ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে আমি বলে চলে আসি। আর নতুন যারা আমার কাছে ফোন করে, অহরহ ফোন আসে, বিদেশ থেকে ফোন করে। ধন্যবাদ গিয়াস ভাইকে, তার জীবনের সফলতার গল্প শুনলাম, খুব ভালো লাগলো। গিয়াস ভাইয়ের সাথে আপনারা দোয়া করবেন আমার জন্য, প্রেরণা পেলাম। আপনাদের কারণেই আজকে আমি হয়তো গিয়াস হয়ে ওঠার চেষ্টা করতেছি, একজন আইকনিক খামার হয়ে ওঠার চেষ্টা করতেছি।
আপনাদের সহায়তা, দেশবাসীর ভালোবাসা, ছোট ছোট খামারিদের অনুপ্রেরণা বা উৎসাহের জায়গা থেকে আজকে আমি এই পর্যায়ে আমি একজন আদর্শ কৃষক হওয়ার জন্য আপনার চেষ্টা করছি। দোয়া করবেন যেন আমি আদর্শ কৃষক হতে পারি। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা।